বন্ধু গতকালকে নদীর পাড়ে গেছিলাম, মেলা বড় একটা মাছ দেখলাম, মেলা বড়। ভাবলাম মাছটা লইয়া আইসা ভরপুর পিকনিক হইব, খুব ভালো হবে। বন্ধু তোমার একটা কথা কই শোনো, মানুষ রে এই কলিদাটা ঘুণা কইরা দিবা, কোনো লাভ নাই। নিজে খাবা, নিজে বাঁচবা, মনের মতো করে ওই বাঁচবা। তুই কি পণ্ডিত, এত ফাল পারস কেন? বেশি কথা কবি না। বন্ধু তোমার মেলা জ্ঞান, মেলা জ্ঞান, তাই কই তুমি অন্যের জ্ঞানের উপর খালি সবল মারো, খালি সবল মারো। ওই তোরা কি থামবি? সকালবেলা মুডটাই নষ্ট করে দিবি। ওই রিমকি আইতাছে রে, রিমকি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনি বাজারে যাইতেছেন? জি। শোনেন ভাই, আপনার ছেলেটা তো আর মানুষ হইল না, ওরা জেলে রেখে দেন, মানুষ হয়ে বাড়াইব। আমি আপনার খারাপ চামো না ভাই। ভাই সেই চিন্তা আমার, আপনার না। আসি ভাই। আর ভাই দাঁড়ান তো, আপনার মাইয়াও তো বড় হইতেছে, বিয়ে দিতে হইব। তাই কইতেছিলাম আর ছেলের যে অবস্থা, দুর্নাম হইব, মাইয়া বিয়ে দিতে পারবেন না। ভাই সেই চিন্তা আমার, আপনার না। এখন আসি ভাই, আমার তারা আছে। রিমকির লগে তোরে কিন্তু জোস বানাইব। আরে আমি তো কই ওয়েট না কইরা ডাইরেক্ট কেস কইরা ফালা। ওইভাবে হইব না, আগে লাইনে আনতে হইব। ধরু লাইন ফাইন বাদ দে, ধরু ডাইরেক্ট বিয়ে পড়ায় দে। তুই বেটা এক্সেস কথা কইলি, জুয়েল তুই কি করবি ক? আমি আর কি কইব, তোরাই তো সব কইলে, কিছু একটা ক। হইব হইব, সব হইব, একটু সময়ের ব্যাপার। ওই গান ধর। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা। তোমারে না দেখলে পরে, তোমারে না দেখলে পরে পুরা মাথা ঘুরাই গো, লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা। তোমার আগেই কইছিলাম তোমার এই ফুলা মানুষ হইব না। না, উনি আমার চাইতে বেশি বোঝেন। ছেলে লেখাপড়ার শিক্ষা জজ ব্যারিস্টার হইব। মাশাল্লাহ, এখন পাড়া মহল্লায় ঘুরে বেড়ায়, পাড়া মহল্লার জজ ব্যারিস্টার হইছে। কেন তুমি চাও না পোলা লেখাপড়া করুক? তুমি তো তা চাও না। আমার পোলা লেখাপড়া কইরা মানুষ হোক, আমার পোলা মূর্খ হইয়া থাক, তুমি সেটাই চাও। মানুষ লেখাপড়া শিক্ষা চাকরির পিছনে ঘুরে, আর তোমার পোলা পাড়া মহল্লায় ঘুরে বেড়ায়। তুমি পোলারের মাথায় তুলছো, এরপরে নাম কইলাম ভালো হইব না। বাজান, ও বাজান, ভালো হবি না তুই? তোরে লইয়া তোর বাজার কত লোকে নালিশ করে, আমার ভালো লাগে না। আমি তোরে কি আর কিছু পাবো না? তুই যা পারিস তাই কর। মা, তোমরা মিশে মিশে আমার নিয়ে এত টেনশন করতেছো। এত টেনশন আমার নিয়ে করতে হইব না। কি করতে হইব এটা তো আমার মাথায় আছে, এত চিন্তা করো না। আর কত বাজান, আর কবে আয় করবি? নিজের পায়ে দাঁড়াবি, পরিবারের দায়িত্ব নিবি। দায়িত্ব দায়িত্ব তো নিয়েই আছি মা। তোমাদেরকে নিয়ে চিন্তা করছি, ছোট বোনদারে নিয়ে চিন্তা করতেছি, এগুলো দায়িত্ব না? আল্লাহ, তুমি আমার পোলাটারে দেখো, ও যেন নিজের পায়ে দাঁড়াইতে পারে, ও যেন পরিবারের দায়িত্ব নিতে পারে। আল্লাহ, বন্ধু তারা আছে আজকে জায়গা তো আসবি না? যা যা যা। ওই তুই আজকে রিঙ্কিরে প্রপোজ করবি করবি? যদি না করস, আমরা কিন্তু তোর সাথে না, তোরা তো প্রপোজ করতেই হইব। দোস্ত, করতে তো মন চাই, কিন্তু সাহস হয় না। আরে ভাই কি কস, মনের মধ্যে ভালোবাসার একটা ফিল নিয়ে আয়, চোখে চোখ রাখা কবি লাভ ইউ জানু। দোস্ত আমি পারবো না দোস্ত, এত সাহস আমার নাই। তুই বেটা পুরুষ মানুষ, আমার তো সন্দেহ হয়, তোর আজকে প্রপোজ করতে হইব, করতেই হইব। যা বেটা যা, যা 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 যা।
না মানে তোমারে আমি একটা কথা কইতাম। কোন? তোমারে আমি ভালোবাসি। তাই নাকি? তা কত নম্বরে? নাম্বার মানে আমি আপনার সিরিয়ালে ভালোবাসা কত নাম্বার? কি কইতেছে এইসব? জীবনে তোমার জন্য কাউরে মন দেই নাই, কাউরে ভালোবাসি নাই, আর তুমি কইতেছো কয় নাম্বার? নিজেকে কতটুকু চিনো? মানে মানে হইল নিজেরে চিনে কি করছে? অনেক কিছু করছি, এই যে বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, সব কিছু সবার জন্য করে করছি। কিসের অভাব আছে আমার? আর তাই তো তোমার দায়িত্ব নিতেছে। দায়িত্ব? হ্যাঁ, দায়িত্ব আগে নিজের নেন, তারপর পরিবারের নেন, তারপর আমার নেন। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না, এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না, তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুড়ে ছাই গো, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। বন্ধু শোন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সময়। আমার দেখ, পরিবারটা দাঁড় করানোর জন্য কত পরিশ্রম করি, কিন্তু হিসাব মেলাতে পারি না। তোরা আড্ডা দিতি, আমি চলে যেতাম। তার একমাত্র কারণ জীবনে নিজের পায়ে দাঁড়াইতে হইব। টাকা না থাকলে পুরুষ মানুষের কোনো দাম নাই রে বন্ধু। থাক, মন খারাপ করিস না, অনেক কথা বললাম, ভালো থাকিস, আসি।
ওয়ালাইকুম আসসালাম বাবা। তা কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। আপনি ভালো আছেন? জি বাবা। তা বাবা, এই তোমাদের সঙ্গে আর জুয়েলকে ঘুরতে দেখি না, ওর সঙ্গে কি কিছু হয়েছে তোমাদের? না তো কাকা, ও তো এখন অনেক ব্যস্ত। ব্যস্ত কেন বাবা? আপনি জানেন না, ও তো এখন সেলসের চাকরি করে। ও নিজের পায়ে নিজে দাঁড়াইতে চায়। আর আমরাও কাকা আগের মতো আর আড্ডা দিই না, আড্ডা বাদ দিয়া নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো করছো বাবা, তোমরা খুব ভালো করছো। লাস্টে আসি কাকা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই বাবা, অবশ্যই তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ তোমাদের মঙ্গল করুক বাবা। এই সমাজের মোহন তোমরা উজ্জ্বল করো, এই সমাজের মোহন তোমরা উজ্জ্বল করো, উজ্জ্বল করো, উজ্জ্বল করো। সকালে কই যাস? আমি কিছু কই থাকছি তোরে, আনি যায় না? এদিকে আয়। তুই তুই চাকরি কর বাদান, তুই চাকরি কর। এত বড় একটা খুশি খবর কেন দিস নাই আমারে? কেন দিস নাই? কেন দিস নাই? আজ শুধু আমি আমি সান মাস্টার, আমার ছেলে জীবনে আমার সবচাইতে আনন্দের দিন, খুশির দিন। দেখো দেখো জুয়েলের মা, দেখো, তোমার কইছিলাম না আমাদের জুয়েল একদিন অনেকই বড় হইব, আমাদের মাথা উজ্জ্বল করব, কইছিলাম না? তোরে কইছিলাম না জুয়েলের মা, তোরে কইছিলাম না? আমি তো শুধু দায়িত্ব নেওয়ার চেষ্টা করছি। বাদান বুঝছি, বাদান বুঝছি। মানুষের জীবন পরিবর্তনের জন্য কিছু সময়ের প্রয়োজন হয়, কিছু সম্পর্কের প্রয়োজন হয়, আর এই সময় আর সম্পর্ক মানুষের সঠিক জীবন গড়তে বড় অবদান রাখে। সব সময় ভালো থাকুক আমাদের চারপাশের মানুষগুলো।